হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি এই রমজানে আপনাদের সামনে একটি দারুণ ইফতার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আলু আমি নিয়েছি ম্যাশ করে, নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি করে, এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি কুচি করে, নিয়েছি গাজর কুচি করে, নিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটা, নিয়েছি বেসন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আমি দুইটায় হাফ কাপ করে নিয়েছি, নিয়েছি দুইটা ডিম। ডিম দুইটাকে আমি ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এরকম হয়ে এসেছে। আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো ফেটিয়ে নিচ্ছি, অর্থাৎ কুচি কুচি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আলু যেটা আমি ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি যে স্ক্র্যাম্বল করা ডিমগুলো ছিল সেটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, রসুনের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি বেসন। আমি যে বেসনগুলো দেখিয়েছিলাম ওখান থেকে 4 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু করে পানি দিয়ে দিচ্ছি, সবগুলো উপকরণ যেন একসাথে ভালোভাবে মেখে নেওয়া যায় এবং জমাট বাঁধে, এর জন্য। আমার মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা হবে। এখন আমি শেপ তৈরি করে নেব, এর জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি অল্প একটু করে হাতের মধ্যে উঠিয়ে নিয়ে এইরকম দুই হাতে চ্যাপটা করে একটা শেপ তৈরি করে নিচ্ছি, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সবগুলোই এমন করে তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আমি ভাজতে চলে আসছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। কাজটা একটু সাবধানে করবেন, নয়তো তেল ছিটে এসে আপনাদের গায়ে পড়বে। এরকম ভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এক পিস হয়ে গেলে আমি অন্য পিসটা উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দুই পিসটি আমার একই রকম কালার এসে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব।
এই যে দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি, আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। যদি আমার এই ইফতার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।